গত কয়েক মাস ধরে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে এমন একটি খবর ঘুরপাক খাচ্ছে যা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। এই খবর এতটাই সংবেদনশীল যে কোনো মূলধারার সংবাদ মাধ্যম এখনও পর্যন্ত এটা প্রকাশ করার সাহসই দেখায়নি। কিন্তু সত্য তো সত্যই, তাকে চিরকাল লুকিয়ে রাখা যায় না। আজ আমরা সে অন্ধকার রহস্যের পর্দা সরিয়ে দেখাতে চলেছি এমন একটা ঘটনা যা বিশ্ব রাজনীতির মানচিত্র একেবারে পাল্টে দিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ সবসময়ই আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলার মঞ্চ হিসেবে কাজ করে আসছে। এই অঞ্চলে প্রতিদিন শত শত সামরিক বিমান টহল দেয়। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, এখন ইরান সবার চোখে রয়েছে এই অঞ্চলের উপরই। কিন্তু কেউ কি কল্পনাও করতে পারত যে আকাশে একদিন এমন এক ঘটনা ঘটবে যা আমেরিকার সামরিক শক্তির মুখোশ খুলে দেবে? ঘটনাটি ঘটেছিল কয়েক মাস আগে। আমেরিকান বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান F-35 লাইটেনিং II তার নিয়মিত টহল অভিযানে বের হয়েছিল। এই বিমানটি আমেরিকার সামরিক প্রযুক্তির মুকুটের সবচেয়ে উজ্জ্বল হীরা। প্রায় $100 মিলিয়ন খরচ করে তৈরি করা এই বিমান এতটাই উন্নত যে শত্রুপক্ষের রাডারে ধরাই পড়ে না। আমেরিকা দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি নিয়ে গর্ব করে এসেছে। তারা মনে করত বিশ্বের কোনো দেশই তাদের এই প্রযুক্তির কাছে আসতে পারবে না। কিন্তু সেদিন কি ঘটেছিল? রাতের অন্ধকারে সে বিমানটি মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছিল। পাইলট ছিলেন একজন অভিজ্ঞ সামরিক অফিসার, যার পেছনে শত শত ঘন্টার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কন্ট্রোল টাওয়ার থেকে নিয়মিত যোগাযোগ চলছিল। হঠাৎ করে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কোনো সাড়া মেলে না। মিনিট কয়েক পর আমেরিকান সামরিক কর্তৃপক্ষ বুঝতে পারে যে কিছু একটা গুরুতর ভুল হয়েছে। প্রথমে আমেরিকান কর্তৃপক্ষ ভেবেছিল এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে, হয়তো বিমানটি ভূপাতিত হয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো জ্বালানি তেলের দাগ নেই, কোনো বিস্ফোরণের চিহ্ন নেই, যেন বিমানটি আকাশ থেকে বাষ্প হয়ে উড়ে গেছে। আমেরিকার সামরিক বাহিনী এই ঘটনাকে প্রথমে সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এত বড় একটা ঘটনা কিভাবে গোপন থাকবে? কয়েকদিনের মধ্যেই খবরটা ফাঁস হয়ে যায়। মিডিয়া প্রশ্ন করতে শুরু করে। পেন্টাগন তখন একটা সংক্ষিপ্ত বিবৃতি দেয়, যেখানে বলা হয় একটি F-35 বিমান প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে। বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু এই বিবৃতির সাথে বাস্তবতার কোনো মিল নেই। একাধিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য উঠে এসেছে তা সম্পূর্ণ ভিন্ন গল্প বলে। তাদের দাবি অনুযায়ী এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত অপারেশন, যার পেছনে রয়েছে ইরান এবং চীনের যৌথ প্রচেষ্টা। তারা মিলে এমন একটা জাল বিছিয়েছিল যেখান থেকে বেরিয়ে আসার সত্যি কোনো উপায় ছিল না। এখন প্রশ্ন হলো, এই অভিযানটি আসলে কিভাবে সম্পন্ন হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের অনেক পেছনে যেতে হবে। ইরান গত কয়েক দশক ধরেই আমেরিকার চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার সাথে লড়াই করে আসছে। তাদের অর্থনীতি বিপর্যস্ত, কিন্তু তারা কখনোই হাল ছেড়ে দেয়নি, বরং তারা নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতেই থেকেছে। তাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ। তারা দীর্ঘদিন ধরে আমেরিকান সামরিক প্রযুক্তির উপর নজর রাখছিল। অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং উদীয়মান সামরিক পরাশক্তি। চীন দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে একটা শীতল প্রতিযোগিতা চালিয়ে আসছে। তাদের লক্ষ্য একটাই, আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে ধরে ফেলা এবং ছাড়িয়ে যাওয়া। সে রাতে যখন আসল F-35 বিমানটি টহল দিচ্ছিল, তখন ইরানি নকল বিমানটি আকাশে উড়ে যায়। ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে এগোতে থাকে। পাইলট সেই বিমানটিকে অনুসরণ করতে থাকে। এটাই ছিল তাদের প্রথম ফাঁদের ধাপ। এই ঘটনার পেছনে ছিল চীনের একটি অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস। যন্ত্রটা এতটাই শক্তিশালী ছিল যে এটা কয়েক কিলোমিটার দূর থেকে যে কোনো ইলেকট্রনিক যন্ত্রকে অকেজো করে দিতে পারত। পাইলট যখন বুঝতে পারলেন যে তার বিমান আর নিয়ন্ত্রণে নেই, তখন তিনি ইজেক্ট করার কথা ভাবলেন। অবতরণের সাথে সাথে চারদিক থেকে সশস্ত্র বাহিনীও ছুটে আসলো। এখন বিমানটি এবং পাইলট দুজনেই ইরানের হাতে। এই খবরটা যখন আমেরিকান সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে পৌঁছায়, তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরান এবং চীন এখন এই বিমানটিকে নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে বলেই ধারণা করা হচ্ছে। তারা এর প্রতিটি অংশ খুলে পরীক্ষা করছে, প্রতিটি সার্কিট, প্রতিটি সেন্সর, প্রতিটি কোটিং এর নমুনা নিয়ে গবেষণা করছে। কয়েক বছরের মধ্যে তারা হয়তো নিজেদের স্টেলথ বিমান তৈরিও করে ফেলবে। এই ঘটনার পর আমেরিকা কেন চুপ করে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ। আমেরিকা যদি স্বীকার করে নেয় যে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান চুরি হয়ে গেছে, তাহলে বিশ্বজুড়ে তাদের মিত্রদের মধ্যে আস্থা সংকট দেখা দেবে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এই সব দেশ F-35 বিমান কিনেছে। তারা এই বিমানের উপর নির্ভর করে নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনা সাজিয়েছে। এছাড়াও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনা বিশাল প্রভাব ফেলবে। F-35 প্রকল্প ইতোমধ্যেই বিতর্কিত।
এই প্রকল্পে শত শত বিলিয়ন ডলার খরচ হয়েছে। তাই আমেরিকা এই ঘটনাকে একটা সাধারণ দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তারা বলছে বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, পাইলট উদ্ধার হয়েছেন, কিন্তু কেউ সেই পাইলটকে দেখতে পাচ্ছে না কেন? তার পরিবার কেন তার সাথে যোগাযোগ করতে পারছে না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। কিছু গোয়েন্দা সূত্র দাবি করছে ইরান শীঘ্রই সেই আটক পাইলটের ভিডিও প্রকাশ করবে। ভিডিওতে পাইলট স্বীকার করবেন কিভাবে তাকে ফাঁদে ফেলা হয়েছে। এই ঘটনার ভূ রাজনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে সেটাও বিশ্লেষণ করা দরকার। চীন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের অর্থনীতি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ব্রিক্স জোটের নতুন ব্যবস্থার একটা উদাহরণ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা মিলে এই জোটটা গঠন করেছে। F-35 চুরির ঘটনা এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। যদি ইরান এবং চীন সত্যি আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তি হাতে পেয়ে থাকে, তাহলে তারা এটাকে প্রচার করবে। এই ঘটনার ফলে বিশ্বের অনেক দেশ তাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করবে। এই ঘটনার আরেকটা দিক রয়েছে, সেটা হলো সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। আমেরিকা দীর্ঘদিন ধরে সাইবার যুদ্ধে নিজেদের সেরা মনে করত। এই ঘটনার পর আমেরিকা কী পদক্ষেপ নেবে সেটা নিয়েও নানা জল্পনা চলছে। অন্যদিকে কূটনৈতিক পথ সমাধান খোঁজার চেষ্টা হতে পারে। আমেরিকা হয়তো গোপনে ইরানের সাথে আলোচনা করবে, পাইলটকে ফেরত যাবে। আরেকটা সম্ভাবনা হলো আমেরিকা চুপ করে থাকবে এবং আশা করবে যে সময়ের সাথে এই ঘটনা মানুষ ভুলে যাবে। এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জন্য এটা একটা সুযোগ হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। এই সমস্ত বিশ্লেষণ থেকে একটা কথাই স্পষ্ট যে এই ঘটনা বিশ্ব রাজনীতির মোড়কেই ঘুরিয়ে দিতে পারে। এই ঘটনা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সত্যি চিরস্থায়ী না। ইরান এবং চীন এই ঘটনার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কৌশলগতভাবে অনেক এগিয়ে। আমেরিকার জন্য এটা একটা জাগরণের বার্তা। তাদের বুঝতে হবে যে তারা আর অপরাজেয় নয়। এই ঘটনার সম্পূর্ণ সত্য কখন প্রকাশ হবে কেউ জানে না, হয়তো কয়েক মাসের মধ্যে, অথবা কখনোই না। এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধের রূপ কেমন হবে সেটারও একটা আভাস দেয়। আমেরিকা এতদিন ভেবে এসেছে তারা সব ক্ষেত্রে সেরা। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় যে ইতিহাস কখনোই থেমে থাকে না। সাম্রাজ্যের উত্থান হয়, পতন হয়, নতুন শক্তি আসে, পুরাতন শক্তি চলে যায়। এটাই বিশ্বের নিয়ম। আমেরিকার আধিপত্য চিরকাল থাকবে না, অন্যদিকে অন্য কেউ তার জায়গা নেবে। এই ঘটনা হয়তো সেই পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আগামী দিনগুলোতে এই ঘটনার প্রভাব কোথায় কোথায় ছড়িয়ে পড়ে সেটা দেখার অপেক্ষায় থাকছে গোটা বিশ্ব। হয়তো নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে, হয়তো ইরান বা চীন কোনো ঘোষণা দেবে, হয়তো আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেখাবে। যাই হোক না কেন, এই ঘটনা ইতিহাসের পাতায় স্থায়ী জায়গা করে নিয়েছে। এই রহস্যময় ঘটনা আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে গেছে। সে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয়তো আরও অনেক সময় লাগবে, কিন্তু একটা কথা নিশ্চিত করে বলা যায় যে বিশ্ব রাজনীতি আর আগের মতনই, একটা নতুন যুগ শুরু হয়েছে। আর এই ঘটনা সেই নতুন যুগের প্রথম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।